হাই সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব 3 নতুন একটা ইয়ারড্রপ শেয়ার করব। আজকের এই ইয়ারড্রপ থেকে কিন্তু আপনাদের ভালো একটা প্রফিট হওয়ার সুযোগ থাকবে। এই ইয়ারড্রপে যারা যারা জয়েন করবেন তাদের প্রত্যেকেরই $20 থেকে $30 ইনকাম হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো বাইন্যান্স ওয়েব 3 এবারের ইয়ারড্রপটা কিন্তু বিটিসি নেটওয়ার্কের উপর বেবিলুনের একটা ইয়ারড্রপ। তো এই ইয়ারড্রপটা কিন্তু খুবই স্ট্রং একটা ইয়ারড্রপ, কারণ এটা কিন্তু বিটিসি নেটওয়ার্কের একটা ইয়ারড্রপ। তো কিভাবে এই ইয়ারড্রপে জয়েন করবেন তা আজকের এই ভিডিওতে A to Z ফুল বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ইয়ারড্রপে জয়েন করার জন্য উপরে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে সবার প্রথম যে ব্যানারটা আছে সেই ব্যানার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে এখানে জয়েন লেখা দেখতে পারবেন। তো জয়েনে ক্লিক করলে কিন্তু এদিকে জয়েন্ট লেখা উঠে যাবে। তো আমি আগে ক্লিক করে ফেলছি, তো আপনারা এদিকে ক্লিক করে প্রথমে জয়েন করবেন। জয়েন করার পর যদি আপনারা স্ক্রল করে নিচে যান, এদিকে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু মিশনের লিস্ট আছে। তো আপনারা কিন্তু চাইলে সবগুলো মিশনে কমপ্লিট করতে পারেন যদি আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার বা টাকা থাকে, মানে আপনাদের যদি ফান্ড বেশি থাকে তাহলে কিন্তু সবগুলো মিশনই কমপ্লিট করতে পারেন। সবগুলো মিশন কমপ্লিট করলে কিন্তু হিউজ পরিমাণ একটা রিওয়ার্ড পাবেন। তো আমি সবগুলো মিশন কমপ্লিট করব না, শুধু প্রথম যে মিশনটা আছে সলভের সেই মিশনটাই কমপ্লিট করব। এই মিশনটা কমপ্লিট করলেও কিন্তু আমরা দুইটা ইয়ারড্রপের জন্য এলিজিবল হবে, একটা হলো বেবিলুনের, একটা হলো এই যে সলভের যেই ইয়ারড্রপটা আছে সেই ইয়ারড্রপের। তো দুইটা রিওয়ার্ডই কিন্তু আমরা পাবো। আচ্ছা, বাইন্যান্সের এবারের ইয়ারড্রপের মিশনগুলো কিন্তু স্ট্রাইকের মিশন। তো এদিকে স্ট্রাইক করলে কিন্তু আপনাদের মিশন কমপ্লিট হবে, আর মিশন কমপ্লিট হলেই কিন্তু আপনারা ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো এদিকে স্ট্রাইক করার আগে জানতে হবে আমাদের কোন টোকেন স্ট্রাইক করতে লাগবে, কি পরিমাণে অ্যামাউন্ট স্ট্রাইক করতে লাগবে, তো এই যে স্ট্রাইক করলাম সেটা কবে উইথড্র করতে পারবো সেগুলো জানার জন্য আমি এই পেজে চলে আসলাম। আসার পরে এদিকে দেখেন, তো মিশন কমপ্লিট করার জন্য এদিকে সর্বনিম্ন 0.0001 সল বিটিসি কিন্তু স্ট্রাইক করতে লাগবে। তো এদিকে যদি আপনারা 0.001 সল বিটিসি স্ট্রাইক করেন তাহলে কিন্তু আপনারা বেবিলুনের এই ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। সাথে সাথে কিন্তু সল বিটিসির যে একটা ইয়ারড্রপ আছে সেই ইয়ারড্রপের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন। এক ডিলে কিন্তু দুই পাখি মারা হয়ে যাবে। আর এই ইয়ারড্রপের ইভেন্টটা কিন্তু আজকেই শুরু হয়েছে আর শেষ হবে কিন্তু এই মাসের 7 তারিখে। তো আপনাদের প্রথমে কিন্তু বিটিসিবি নিতে লাগবে, তারপর এটাকে কিন্তু কনভার্ট বা এক্সচেঞ্জ করে সল বিটিসি করতে লাগবে। তো এদিকে কিন্তু ইকুয়াল রেট সেমই রাখা হয়েছে, কোনো কাটাকাটির এদিকে সিস্টেম রাখে নাই। তারপরে যদি আপনারা বলেন যে এদিকে রেশিওটা কিরকম দেওয়া হবে, তাহলে এদিকে রেশিওটাও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যেই পরিমাণ স্ট্যাক করবেন তা অনুযায়ী কিন্তু 1:1 হিসাবে আপনাদের বেবিলুন টোকেন দেওয়া হয়। তো এখানে আপনারা যে সল বিটিসি বা বিটিসিবি গুলো স্ট্যাক করবেন তা কিন্তু স্ট্যাক করার পর যদি টাস্ক কমপ্লিট হয়ে যায়, আপনারা যদি আনস্ট্যাক করতে যান সাথে সাথে কিন্তু আনস্ট্যাক করতে পারবেন না। তো এদিকে একটা কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন রাখা হয়েছে, সেটা হলো বেবিলুনের প্রজেক্টে যখন আপনাদের আনস্ট্যাক করতে দেবে সেই সময় কিন্তু আপনারা আপনাদের সল বিটিসিগুলো উইথড্র করে নিতে পারবেন, মানে আনস্ট্যাক করে নিতে পারবেন। মোরাল অফ দ্য হিস্টোরি কী দাঁড়ালো, আমাদের এই মিশনটা কমপ্লিট করার জন্য 0.0001 সল বিটিসি স্ট্রাইক করতে লাগবে। সেজন্য সবার প্রথমে আমাদের বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে $6 থেকে $7 সমপরিমাণ বিএনবি ডিপোজিট করতে লাগবে। বিএনবি আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট মানে বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে ট্রান্সফার করেও নিতে পারেন, অথবা যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জার থেকে কিন্তু $6 থেকে $7 সমপরিমাণ বিএনবি উইথড্র করেও বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে আনতে পারেন। আনার পর বিএনবিটাকে বিটিসিবি মানে বিটিসির বিএনবি নেটওয়ার্কে করে নিতে লাগবে। এজন্য কি করবেন, নিচে যে সোয়াপ লেখাটা দেখতে পাচ্ছেন সোয়াপের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে উপরে যে বিএনবি লেখাটা আছে বিএনবি লেখায় থাকবে, নিচে যে ইউএসডি লেখাটা দেখতে পাচ্ছেন এই ইউএসডির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে উপরে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে আপনারা লিখবেন বিটিসিবি। তো আমি বিটিসিবি লিখে দিই, তো দেখেন বিটিসিবি কিন্তু চলে আসছে। তো কি করবেন, বিটিসিবির উপর ক্লিক করে বিটিসিবিটা সিলেক্ট করে দিবেন। তারপর উপরের এই বক্সে যেই পরিমাণ বিএনবি আপনারা এক্সচেঞ্জ করতে যান সেটার অ্যামাউন্টটা বসা দিবেন। তো আমি 0.012 বসা দিছি। তো দেখেন 0.012তে কিন্তু আমি 0.0001 তারপর আরও কিছু পরিমাণ বিটিসি পাইছি। তো সোয়াপে ক্লিক করে সেটাকে সোয়াপ করে নেবেন। তো সোয়াপ করার জন্য এদিকে কিছু নেটওয়ার্ক ফি লাগবে, এদিকে 12 সেন্টের সমপরিমাণ বিএনবি লাগবে। তো এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর দেখবেন এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে সোয়াপ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার বিএনবি কিন্তু বিটিসিবিতে সোয়াপ হয়ে গেছে। তো দেখেন এদিকে কিন্তু $6 প্লাস বিটিসিবি চলে আসছে।
এখন কিন্তু আমরা স্ট্রাইক করতে পারবো, সেজন্য ইয়ারড্রপের যে ব্যানারটা আছে সেই ব্যানার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ইয়ারড্রপের পেজে আবার নিয়ে আসলে স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে দিকে দেখেন স্ট্রাইক নাও নামের কিন্তু একটা অপশন আছে। এই স্ট্রাইক নাওর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দুপুরে দেখেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে। সবার প্রথমে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে লাগবে, সেজন্য কানেক্ট ওয়ালেট উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা পপআপ আসলে, যেহেতু আমরা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে কাজ করতেছি সেজন্য বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটাই সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো আমরা বিএনবি কনভার্ট করে যে বিটিসিবিগুলি নিয়েছিলাম সেই বিটিসিবিগুলি এখন ডিপোজিট করতে লাগবে সল বিটিসিতে। সেজন্য আমাদের কি করতে লাগবে, উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে সবার উপরে যে সল বিটিসির অপশনটা দেখতে পাচ্ছেন এই সল বিটিসির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনারা কি করবেন, নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। বিএনবি চেন নেটওয়ার্কে আমাদের কাজ করতে লাগবে, সেজন্য বিএনবি চেন নেটওয়ার্কের উপর ক্লিক করলে কিন্তু এই নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে। নেটওয়ার্ক সিলেক্ট করার সাথে সাথে আপনারা যেই পরিমাণ বিটিসিবি সোয়াপ করছিলেন সেই পরিমাণ বিটিসিবি কিন্তু আপনাদের ব্যালেন্সে দেখতে পারবেন। তো এই বিটিসিবি গুলো কিন্তু আমাদের এখন আর কি ডিপোজিট করতে লাগবে সল বিটিসিতে। সেজন্য আমরা কি করব, এই বক্সে অ্যামাউন্ট বসা দিব। তো অ্যামাউন্ট বসানোর জন্য এদিকে যে ম্যাক্স লেখাটা দেখতে পাচ্ছেন ম্যাক্সের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আর কি অ্যাপ্রুভ চাইবে। তো আপনারা কি করবেন, অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা পপ আসবে। তো এদিকে নেটওয়ার্ক ফি হিসাবে 3 সেন্টের সমপরিমাণ বিএনবি লাগবে। তো আপনারা এটা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর ডিপোজিটের অপশন কিন্তু চলে আসবে। এখন আপনাদের ডিপোজিট করতে লাগবে, সেজন্য আপনারা কি করবেন, ডিপোজিটের লেখাটা দেখতে পাচ্ছেন ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা পপ আসবে। তো এদিকে নেটওয়ার্ক ফি হিসাবে কিন্তু আপনাদের 51 সেন্টের সমপরিমাণ বিএনবি লাগবে। কনফার্মে ক্লিক করে এটাও কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর দেখবেন এদিকে এরকম একটা পপ আসবে আর লেখা থাকবে যে ডিপোজিট সাকসেসফুল। তো আমাদের সল বিটিসি কিন্তু ডিপোজিট করা হয়ে গেছে। এখন কনফার্মের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে, মানে বিটিসিবিগুলি সল বিটিসিতে ডিপোজিট হয়ে গেছে। এখন আমাদের মেন কাজ করতে লাগবে, স্ট্রাইক করতে লাগবে। সেজন্য থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা আর কি ইন্টারফেস ওপেন হলে এদিকে যে সল বিটিসি বিবিএন লেখা আছে এদিকে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আবার আপনাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে লাগবে। তো আপনারা বিএনবি চেন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, মানে বিএনবি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের সল বিটিসির যে ব্যালেন্সটা আছে, মানে যেটা আপনারা ডিপোজিট করলেন সেটা দেখতে পারবেন। তো এই সল বিটিসি যেগুলি যে ডিপোজিট করলেন এটাই কিন্তু এখন আমাদের স্ট্রাইক করতে লাগবে, মানে সল বিটিসি থেকে আমাদের সল বিটিসি বিবিএনে স্ট্রাইক করতে লাগবে। সেজন্য এই বক্সে আর কি অ্যামাউন্ট বসাতে লাগবে। তো আপনারা কী করবেন, ম্যাক্সের উপর একটা ক্লিক করবেন, পুরো অ্যামাউন্টটাই বসে যাবে। তারপরে এদিকে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এদিকে যে অ্যাপ্রুভ লেখাটা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটা পপ আসলে এদিকেও নেটওয়ার্ক ফি 3 সেন্টের বিএনবি লাগবে। তো এটা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর দেখবেন স্ট্রাইকের অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন, স্ট্রাইকের উপর একটা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা পপ আসলে এদিকে কিন্তু 51 সেন্টের সমপরিমাণ বিএনবি ফি লাগবে। তো এটাও কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটা পপ আসবে আর লেখা উঠবে যে স্ট্রাইক সাকসেসফুল। তার মানে আমাদের স্ট্রাইক করা কিন্তু হয়ে গেছে। কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের আর কি কাজ শেষ। এখন আমরা যে স্ট্রাইক করলাম সেই আর কি স্ট্রাইক যে করলাম তা কোথায় গিয়ে জমা হইলো তা দেখার জন্য আবার উপরে যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে মাই পোর্টফোলিও যে লেখাটা দেখতে পাচ্ছেন মাই পোর্টফোলিওর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি একটু স্লাইড করেন তাহলে কি পরিমাণ আপনারা আর কি সল বিটিসি ডিপোজিট মানে স্ট্রাইক করছেন তা কিন্তু দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই বলছিলাম যেই সল বিটিসিগুলো আপনারা স্ট্রাইক করছেন তা কিন্তু এখনই উইথড্র করতে পারবেন না, মানে আনস্ট্রাইক করতে পারবেন না। দেখেন আনস্ট্রাইক কিন্তু ডিসেবল করা আছে। তো এই সল বিটিসিগুলি আপনারা কখন বা কীভাবে আনস্ট্রাইক করতে পারবেন তা আগে আমি জানবো, তারপর কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিয়ে দিব। সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন হয়ে থাকবেন, কেননা টেলিগ্রাম চ্যানেলে সব কিছুর আপডেট দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বা পিন কমেন্টে পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।